হ্যালো অল, আমি গৌরব। আজকে দৈত্যগুরু শুক্রাচার্য নিয়ে কিছু কথা বলবো, এবং আগের দিন আমি দেবগুরু বৃহস্পতি নিয়ে বলেছি। আজকেও আমার কাছে চিট শিট আছে। তো দৈত্যগুরু শুক্রাচার্য ইজ ইন মেনি ওয়েজ মানে ইকুয়াল ইন স্ট্রেংথ টু দেবগুরু বৃহস্পতি, কিন্তু সে দৈত্যদের গুরু। কিন্তু হিউম্যান লাইফে তার ইনফ্লুয়েন্স ইন জেনারেল ভালো হয় যদি সে মানে ফিফথ হাউস, নাইনথ হাউস, ফার্স্ট হাউস এইসব হাউসে রুল করে হরস্কোপে আর ওয়েল প্লেস থাকে, তো লাইফে খুবই ভালো ফল দেয়। তো প্রথমে বিউটি, লাক্সারি অ্যান্ড সেক্সুয়াল রিলেশনস, এগুলো সব ভিনাসের আন্ডারে আসে। তারপরে আর্ট, মিউজিক, এস্থেটিক সেন্স, অ্যাক্টিং, থিয়েটার, মানে যেটাকে আমরা শিল্পী মনোভাব বলি। কেউ ভায়োলিন বাজাতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে খুব ভালো পারে। তো সেই সবগুলো পুরোটাই ম্যাক্সিমামটাই বলতে পারি শুক্রের আন্ডারে। জ্ঞানেরও একটা মেজর পোর্শন শুক্রাচার্য দেখেন, কিন্তু মোস্টলি ইন এ স্পেসিফাইড শাস্ত্র। বৃহস্পতি যেমন একটা এক্সপ্যান্সিভ নলেজ দেয়, শুক্রের মধ্যে কিন্তু সেটা একটু বেশি পিন পয়েন্টেড হয় ইন মাই নলেজ এন্ড নোয়িং। আর ফিফথ হাউস, নাইনথ হাউসের সাথে যদি রিলেশন থাকে, তাহলে খুব সুন্দর ধরনের মেধা দেখা যায় এরকম জাতক জাতিকাদের মধ্যে। তারপরে শরীরে আমাদের স্কিন, হেয়ার এর কোয়ালিটি যদি খুব লেটস সে ইটস ভেরি গ্লোয়িং, সো অ্যাজ টু সে, সেখানে শুক্রের একটা প্রভাব থাকে। সেক্সুয়ালিটি, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এগুলো সব শুক্রের আন্ডারে। মানুষের জীবনে অ্যাম্বিশন, তারপরে কিছুটা রসবোধ, কথায় কথায় লোকেদেরকে হাসানো, এইসব জিনিসও শুক্রের মধ্যে দেখা যায় বা যেতে পারে ইন সার্টেন কেসেস। অন দি আদার সাইড, খুব প্রোফাউন্ড পেনেন্স কিন্তু শুক্রাচার্যের মানে লাইফেও দেখা গেছে, এবং ইট ইজ অলসো পার্ট অফ শুক্রাস বিং, যে মন্ত্রশাস্ত্রের উপরে দখল, সাধনার উপরে দখল, সেগুলো কিন্তু শুক্রের মধ্যে দেখা যায়। এক্সল্টেড হয় মিনে বা পাইসিস, এটা আমি বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বলছি, এবং ডেবিলিটেটেড হয় বর্গ বা কন্যা রাশিতে। দশা অন্তর্দশা চলাকালীন 1, 5, 9-এর সাথে যদি কানেকশন থাকে, তাহলে প্রোফাউন্ড সাকসেস অ্যান্ড লাক দিতে পারে। কিছু কিছু জিনিস বলে দিই যে অ্যাজ আই সে, যে কোনো গ্রহ একটা ভালো হলো বা খারাপ হলো মানেই যে নট নেসেসারিলি যে তার সব কিছুই সেইভাবে অ্যালাইন হতে থাকবে, কিন্তু ওয়ান্স ইউ গেট দি বিগার পিকচার, you can connect certain dots. নোটেবল এক্সাম্পলস অসংখ্য আছে, মানে শুক্রের প্রভাবে পৃথিবীর বুকে তারা কিছু করে দিয়ে গেছে, এরকম অনেক অনেক লোকজন আছে। তার মধ্যে আমি কিছু নাম বলছি: অ্যালবার্ট আইনস্টাইন, অমিতাভ বচ্চন, স্টিভেন স্পিলবার্গ, হ্যারিসন ফোর্ড, জর্জ ক্লুনি, পিয়ার্স ব্রসনান, পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ জাকির হুসেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,
অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, রিচার্ড ফেইনম্যান। আর অন দি আদার সাইড শ্রীরামকৃষ্ণ পরমহংসের যখন আমি হরস্কোপ দেখেছিলাম বোধহয় বেলুর মাঠে একখানা সাইডে একটা কাইন্ড অফ লাইক এ মিউজিয়াম ছিল, সেখানে শুক্র বৃহস্পতি দ্বিতীয় ঘরে ছিল ইন দ্য হাউস অফ পাইসিস। তো সেখানেও এক্সল্টেড কুম্ভলগ্নের হিসাবে এবং যোগকারক। আর তারপরে ইন্টারনেটে যেটা ডেট অফ বার্থ দেখেছি সেখানেও এক্সল্টেড, কিন্তু হরস্কোপটা একটু চেঞ্জ করে যায়। তো আমি জানি না কোনটা অ্যাকচুয়ালি ট্রু, কিন্তু দুটোতেই এক্সল্টেড। সো সেইখানে সেই পেনেন্স বা আধ্যাত্মিক দিকটা দেখা যায়। কেউ কেউ বলতে পারে উনি অবতার, ওনার হরস্কোপ নিয়ে ইয়ে করা উচিত না, হোয়াট এভার, সেই সবে আমি যাচ্ছি না। আর মহিলাদের মধ্যে প্রিন্সেস ডায়ানা ছিলেন শুক্রের জাতিকা, বিয়ন্সে নাউলস, শাকিরা, মারায়া ক্যারি, মারায়া শারাপোভা। আমাদের ইন্ডিয়ার মধ্যে জয়ললিতা, আনন্দময়ীমা, তো আরও অনেকে আছেন। এখন অত নাম, যেমন জন মেয়ার, যাদের হরস্কোপ যখন আমি দেখেছি যা যা মনে আছে আর কি। এবার বলে দিই যে রাহু কেতুর সাথে যদি ভিনাসের কোনো কানেকশন হয় তাহলে কিছু অ্যাবারেশনস দেখা যায়, মোস্টলি রিলেটেড টু ম্যারিড লাইফ, সেক্সুয়ালিটি। ও মেল হরস্কোপে ওয়াইফ কারকও কিন্তু শুক্র। শুক্রের জাতকের বা জাতিকাদের মধ্যে দেখা যায় যে তারা খুব সৌন্দর্য পছন্দ করেন ইন জেনারেল। আর ইন জেনারেল কন্টেন্টেড মানে সন্তুষ্ট, কিন্তু মানে দে লাইক দ্য গুড থিংস ইন লাইফ। আর রাহু কেতুর সাথে অ্যাবারেশন দেখা যায়। মার্কিউরি স্যাটার্ন হলো গিয়ে ফ্রেন্ডলি, আর মার্স, মুন, জুপিটার, সান এরা হলো গিয়ে এনিমিস। এমন নয় যে শুক্র ভালো থাকলেই মানুষের সব ভালো, শুক্র খারাপ থাকলেই মানুষের সব খারাপ। শুক্র খারাপ নিয়েও অনেক মানুষেরা অনেক কিছু ভালো করে গেছে। ওটা আমার হয়তো সব ভিডিওতেই একটা ছোট নোট থাকবে যে একটা প্ল্যানেটের উপরে বেস করে, কিন্তু ওটা হয় না। কিন্তু ইউ ক্যান সি সার্টেন ট্রেটস ইন দোজ ইন্ডিভিজুয়ালস দ্যাট আর ডমিনেটিং অ্যাট সাম পয়েন্ট। দশা অন্তর্দশা দেখে সেগুলো বোঝায়। ঠিক আছে, থ্যাংক ইউ ফর লিসনিং। কোনো কোয়েশ্চেন্স থাকলে জিজ্ঞেস করতে পারি।